নমস্কার বন্ধুরা, আজ শিবরাত্রি। সকলকে জানাই শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। তো যাব পুজো দিতে বন্ধুরা। দেখো আমি তার জন্য সমস্ত কিছু গুছিয়েছি। এখানে 5 রকমের ফল নিয়ে নিয়েছি। এখানে ফুল, এই যে আকন্দ ফুলের একটা মালা, এই যে আকন্দ ফুলের একটা মালা গেঁথে নিয়েছি। বেলপাতা ফুল, ধুত্রা ফুল, কাটা, এখানে সবই আছে। নীলকণ্ঠ ফুল, এই যে এখানে সমস্ত কিছু গুছিয়েছি। এখানে আছে 5 রকমের মিষ্টি, ঘি, মধু, সিদ্ধি আর কালো তিল। আর এখানে এই যে একটা প্রদীপ নিয়েছি, ঘিয়ের প্রদীপ ধরাবো এখানে। আর একটা ধূপকাঠি, আর একটা পইতে, আর এখানে পলতে। এটা নিয়ে যাব জল ঢালার জন্য। এখানে আছে গঙ্গা জল, আর এখানে দুধ। এবার মিশিয়ে নিয়ে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে যাব বন্ধুরা। পুজোটা দেবো হচ্ছে স্বামীর জন্য, স্বামীর মঙ্গল কামনায়। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখো, আশা করি খুব ভালো লাগবে। এবার আমি যে গঙ্গা জলটা দিয়ে দিচ্ছি, গরুর দুধ দিচ্ছি, কালো তিল, আর দিয়ে দিচ্ছি সিদ্ধি, দিয়ে দিচ্ছি ঘি। প্রথম থেকে তোমরা শেষ অবধি দেখো, আশা করি ভালো লাগবে। এখন সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, এখন আমরা বেরোবো। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই যে আমরা বেরিয়ে পড়েছি, দিদির মেয়ে, আমি আর আমার ছেলে। তো এই টোটোতে উঠে পড়েছি বন্ধুরা। চলো দেখো বন্ধুরা, চলে এসেছি আমরা শিবনিবাস। দেখো লাইনটা একটু দেখো, অনেক প্রচুর লাইন ছিল। তো দেখো লাইনটা দেখো, অনেক একদম পুরো শেষ, মানে পুরো অনেক রাস্তা থেকে আর কি শুরু হয়েছে। দেখো লাইনটা কত। তো পুজোতে যাব, একটু তো কষ্ট না করলে হবে, তাই না বলো বন্ধুরা? আমরা এই যে লাইনে দাঁড়িয়ে পড়েছি, লাইনটা খুব মানে ভিড় থাকলে কী হবে, খুব তাড়াতাড়ি লাইনটা এগোচ্ছিল। লাইনে দাঁড়িয়ে মানে ভালোই লাগছিল অনেক। মানে তারপরে এখানে কি বলো তো বন্ধুরা, ডালার দোকানও ছিল। যেহেতু আমরা বাড়ি থেকে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে গেছি, তো ডালার দোকান থেকে কিছু কিনতে হয়নি। আর এই যে বড় শিব মন্দিরটা, আমরা প্রথমে এই শিব মন্দিরটাতেই জল ঢালবো। খুব ভালো লাগছিল বন্ধুরা, কি বলবো, তোমরা একবার এসো, খুব ভালো লাগবে এখানে। তো কে কে শিবনিবাস এসছো পুজো দিতে, অবশ্যই বন্ধুরা কিন্তু কমেন্ট করে জানিও। তো আমরা এই যে মন্দিরের ভেতরে ঢুকে গেছি জল ঢালতে, কিন্তু ওখানে আর ভিডিও করতে দেয়নি বন্ধুরা। তা তোমাদের আর ভিডিওটা দেখাতে পারলাম না। তারপরে বাইরে ভিডিও ধূপকাঠি আর ঘিয়ের প্রদীপটা আমি বাইরে এসে ধরিয়ে দিয়েছি। যাই হোক, তারপরে এই যে মাঝখানে একটা মন্দির আছে, ওই মন্দিরটাতেও আমরা জল ঢেলেছি। এই যে মাঝখানে মন্দিরটা দেখো, মন্দিরে খুব একটা বেশি ভিড় ছিল না। যাই হোক, তারপরে এই যে বড় শিব মন্দিরটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম চারিপাশটা। বাইরেটাই তোমাদের দেখাচ্ছি বন্ধুরা। কি বলো তো, ভেতরে আর ভিডিও করতে দেয়নি, তো ওর জন্য বাইরেটাই তোমাদের আর কি, বাইরের ভিডিওটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম বন্ধুরা। যাই হোক, এই যে তারপরে পুজো দেওয়া হয়ে গেছে। ছেলের মাথায় ঠাকুরের ফুল ঠেকিয়ে দিলাম, দিদির মেয়ের মাথায় ঠেকিয়ে দিলাম। আমি একটু কপালে ঠেকিয়ে নিয়ে দিদির মেয়ের মাথায় ফুল ঠেকিয়ে দিলাম ওদের। তারপরে চরণামৃত দিয়ে প্রসাদ টসাদ দিয়ে দিলাম, ওদের চরণামৃত দিয়ে দিচ্ছি। দেখো এবার আমি একটু চরণামৃত খেয়ে নিলাম, যেহেতু একটু জল খেতে পারবো, ওর জন্য চরণামৃতটা খেয়ে প্রসাদ ওদের দিলাম, আমিও খেলাম। তারপরে ওরা বললো আইসক্রিম খাবে, আইসক্রিম বলতে কুলফি, ওদের কুলফি কিনে দিলাম দুজনকে। তারপরে এখানে দেখো বেতের জিনিস খুবই সুন্দর মানে বানিয়েছে, ফুল ভালোই লেগেছে। চূর্ণী নদী, তাই তো? দেখো বন্ধুরা, চূর্ণী নদীটা কত সুন্দর লাগছে। এটা হচ্ছে চূর্ণী নদী। এখানে আগে কী বলো তো, আগে ঘাট বাজানো ছিল না। আগে আমরা যখন ছোটোবেলায় আসতাম পুজো দিতাম, এখানে একদম পুরো এমনি ছিল, মাটি কাদাতে ভর্তি থাকে। এখন সিঁড়ি করেছে, কত সুন্দর করেছে। আর এইটা হচ্ছে ব্রিজ, তোমার কাঠ আর বাঁশ দিয়ে আর কি ব্রিজটা। ছোটোবেলায় আমরা যখন যেতাম না, খুবই ভয় পেতাম এই ব্রিজের উপর দিয়ে যেতে। এখন আর অতটা ভয় করে না, তাই না? এখন তো অনেক বড় আর কি হয়ে গেছে। দিদির মেয়েকে আবার বললাম কি, তুই একটু আয় উপর দিয়ে, ব্রিজটার উপর দিয়েও আসলো। আমি একটু ভিডিও করলাম, তারপর নিয়ে নিলাম বাদাম। বাদাম নেওয়ার পরে তারপর আমরা বাড়ির দিকে রওনা দিই। তারপরে খইও নিয়ে নিয়েছিলাম। তো ওখানে আর তোমাদের ভিডিও করে দেখাতে পারিনি। আর এখানে পিঠে বানানোর ছাঁচ পাওয়া যায়, ওখান থেকে পিঠে বানানোর ছাঁচও নিয়ে নিলাম বন্ধুরা। দেখে খুব পছন্দ হলো, তো তার জন্য আর কি নিয়ে নিয়েছি। বন্ধুরা, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, টোটোতে উঠে পড়েছি, এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো চলো দেখতে থাকো। বাড়ি চলে এসেছি, স্বামীর মাথায় এই যে ঠাকুরের ফুলটা আর কি মাথায় ঠেকিয়ে দিলাম। বাবা ভোলানোর জন্য ওকে ভালো রাখে, সুস্থ রাখে। তারপরে চরণামৃত দিয়ে প্রসাদ দিয়ে দিলাম। ও আবার আমাকে একটু প্রসাদ খাইয়ে দিল, আমি আবার ওকে একটু প্রণাম করে নিলাম। যাই হোক বন্ধুরা, শিবরাত্রি তো পুজো করেছি, আমি পুজো দিয়ে চলে এসেছি। আজকে আমি খাবো হচ্ছে সাবু মাখা। তার জন্য আমি দেখো নারকেল আর কাজু বাদাম কিশমিশ দিয়ে সাবুটা মেখেছি, আর চিনি দিয়ে মেখেছি। কেমন হয়েছে খাই দেখি। হেভি হয়েছে। কে বন্ধুরা করলে শিবরাত্রির পুজো অবশ্যই। তারপরে সাবু মাখা করে নিয়েছিলাম কাজু বাদাম কিশমিশ দিয়ে। সমস্ত জানিও, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, ফলো করো।
আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো প্লিজ প্লিজ ফলো করো, আর ইউটিউব থেকে দেখলে প্লিজ সাবস্ক্রাইব করো। তো সকলকে পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। টাটা।